আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জেসির হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব মুগ ডালের মুড়িঘণ্ট রুই মাছের মাথা দিয়ে। প্রথমে চুলায় একটি লোহার কড়াই দিয়ে আমরা তেল দিয়ে দিলাম। সেই সাথে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো একটু আলতো করে ভেজে নিতে হবে, হালকা করে আমরা ভেজে নেব, বেশি কড়া করে ভাজা যাবে না। আমরা উল্টে পাল্টে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পিস সুন্দর করে আলতো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা অন্য একটি পাত্রে তুলে রাখব। খেয়াল রাখবো বেশি করে যেন ভাজা না হয়ে যায়, এতে করে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছের মাথার টুকরোগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমরা অন্য একটি কড়াই চুলায় দিয়ে ভাজা ওই তেলগুলো সহ আর কিছু এক্সট্রা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার আমরা কিছু মশলার ফোড়ন দিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 1 চামচ জিরা এবং 3টা লবঙ্গ। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে একটা অসম্ভব সুন্দর সুঘ্রাণ চলে আসবে। ফোড়ন দেওয়ার পর আমরা এরপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আমরা আন্দাজ মতো, অর্থাৎ পেঁয়াজ কুচি দিব হাফ বাটির মতো। পেঁয়াজটা দিয়ে আমরা নাড়তে থাকবো, সুন্দর করে নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে আসতে লাগলে আমরা যোগ করব লবণ। লবণটা দিয়ে দিব আমরা 1.5 চামচ। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেজন্য আমরা একটু পানি যোগ করছি। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমরা সুন্দর করে নাড়তে থাকবো, কষাতে থাকবো, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এর পর্যায়ে আমরা মশলা যোগ করব। এ পর্যায়ে দিব আমরা 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া অবশ্য আপনারা যে যেমন খেতে চান তেমন স্বাদ অনুসারেই দেবেন, কারণ যারা ঝাল বেশি পছন্দ করে না তারা অল্প ঝাল দেবেন। আমরা এবার মশলাটা কষাচ্ছি। সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে এবং মশলার কালারটা খুব সুন্দর হয়ে আসছে। এই পর্যায়ে আমরা পানি দেব। প্লেটটা ধুয়ে আমরা পানিটা দিয়ে দিচ্ছি এবং মশলা কষাচ্ছি। সুন্দর করে মশলাটা কষাতে থাকবো। মশলাটা পুড়ে না যেন যায় সেই জন্য একটু পানি দিচ্ছি। মশলার থেকে তেল বেরিয়ে আসতে লাগলে আমরা মুগ ডাল দিয়ে দেব। আমরা এই মুগ ডাল হাফ কেজি দিয়েছি। মুগ ডালটা প্রথমে একটা খোলা কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পর এই যে এখন দিয়ে দিলাম মুগ ডাল হাফ কেজি। মুগ ডালটা এবার আমরা সুন্দর মতো কষাতে থাকবো সময় নিয়ে, কারণ কষানোর উপরেই নির্ভর করবে স্বাদ। আমরা কষাচ্ছি। খুব যত্ন করে কষাচ্ছি। এই পর্যায়ে যেন ডালটা পুড়ে না যায় একটু পানি দেব কষানোর সুবিধার্থে। এরপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। খুব সুন্দর করে আমরা এখন কষাবো মাছের টুকরো সহ, মাছের মাথার টুকরোগুলো সহ। একটু পানি দিয়ে দেব কষানোর সুবিধার্থে। আর একটু পানি দিলাম। এবার আমরা যত্ন করে কষাবো। কষানো হয়ে আসলে
আমরা ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য, গলে যাওয়ার জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। মুগ ডাল যেহেতু একটু শক্ত হয়, তাই কড়াই থেকে কষানোর পর আমরা দিয়ে দিলাম প্রেশার কুকারে। সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এবং আন্দাজ মতো পানি দিতে হবে যেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। গলানো যাবে না, হালকা গলা গলা অবস্থায় আমরা নামাবো। এই জন্য আন্দাজ মতো পানি দিচ্ছি এবং 3টা সিটি দেব। সেই জন্য প্রেশারের ঢাকনা লাগিয়ে দিলাম। মাঝারি আছে আমরা 3টা সিটি দেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমরা অন্য একটি কড়াইয়ে ডালটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চুলাটা ধরিয়ে দেব। মাঝারি আঁচে রাখবো অবশ্যই চুলা। প্রেশার কুকারটা ধুয়ে পানি সহ দিয়ে দিলাম। ডালের ঘনত্ব আপনি যেমন খেতে চান ঠিক তেমন পরিমাণ পানি দিতে হবে। এরপর চুলার আঁচে আমরা ডালটা সুন্দর করে নাড়তে থাকবো। খেয়াল রাখবো যেন তলানিতে ধরে না লাগে। আমরা সুন্দর করে নাড়ছি। মাছের মাথাগুলো একটু আলতো করে ভেঙে ভেঙে দিতে হবে। মুড়ি ঘন্টটা অসম্ভব স্বাদ হয়। স্বাদ অনুসারে আমরা একটু লবণ দেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম 2 চামচের মতো লবণ এবং 5 ফালি কাঁচামরিচের টুকরো। এই কাঁচামরিচের ঘ্রাণটা অসম্ভব সুন্দর লাগে। আপনারা যারা মরিচ খেতে পারেন না, ঝাল খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই স্কিপ করবেন। ডালটা নাড়তে নাড়তে একটা সময় ঘন হয়ে আসতে লাগবে। এ পর্যায়ে আমরা ডালটা ফুটে আসলে, ঘন হয়ে আসলে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর একটা অসম্ভব সুন্দর ঘ্রাণ হয়। সুন্দর করে আমরা মিক্সড করে দেব। পুরো ডালের সাথে গরম মশলার গুঁড়োটা মিক্সড করে দিচ্ছি। খেয়াল রাখছি তলানিতে যেন ধরে না লাগে। এবং ঘন হয়ে আসলে ডালটা নামানোর আগ মুহূর্তে আমরা দিয়ে দেব 2 চামচ ঘি। এই ঘি মুড়িঘণ্টর স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অসম্ভব মজাদার মুগ ডালের মুড়িঘণ্ট। দেখুন আমাদের রান্না প্রায় শেষ। আমরা চুলাটা নিভিয়ে দেব। ডালটা অসম্ভব সুন্দর হয়েছে, ঘন হয়েছে, থকথক হয়েছে, চমৎকার হয়েছে। আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।